ভুট্টার জমিতে পানি দেওয়ার জন্য পাইপ রেডি করতেছে, লুজ পাইপ বা প্লাস্টিকের পাইপ। এই পাইপগুলো গুছিয়ে রাখা যায় সুবিধা মতো জায়গা নিয়ে যাওয়া যায়। আরেকজন রাসেল মিয়া জমিতে ভিটামিন দিচ্ছে, দেখতে পাচ্ছেন ভিডিওতে। জোড়া দিচ্ছে পাইপ, দেখেন কত কষ্ট। কৃষক ভাইরা কষ্ট করে বলে আজ আমরা ভালোভাবে চলতে পারি, ভালোভাবে খেতে পারি, সহজেই খাদ্যদ্রব্য কিনতে পারি। এটা আমাদের গর্ব। এই দেশে কৃষকরা আমাদের গর্ব। কৃষকদের মুখপ্রাণে চাওয়া উচিত। সবাই আশ্বাস দেয় কিন্তু কাজ করে না। এখন এই শ্যালো স্টার্ট দেবেন না? আচ্ছা দেন, স্টার্ট দেন। নিজের শ্যালো, নিজের জমিতে শ্যালো স্টার্ট দিবে। এটা একটু দেখুন কত কষ্ট করতে হয়, কতই না কষ্ট করে নিজের জন্য, দেশের জন্য। তবুও আমরা চাই না ফিরে। কৃষকরা কীভাবে এত সুন্দর সোনার ফসল ফলায়, দেখলেও মুখে মুখে মিষ্টি কথা বলে আশ্বাস দেয়, কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দেয় না কেউ। কৃষি উপকরণগুলোর দাম কমালে কৃষকরা আরও উৎসাহী হয়ে আবাদে ঝুঁকে পড়তো, এটাই আমার বিশ্বাস। দেখেন একটা টিউবওয়েলের পানি তুলতে কত কষ্ট। এই যে এখানে তেল ব্যবহার হবে অথবা বিদ্যুৎ যেটাই ব্যবহার হবে, এটা যদি সরকার কৃষকদের কাছে লাভ না করে আসল টাকা যদি দিত তাও এরা বাঁচত, কিন্তু সেটাও তো করে না। সাধারণ পাবলিক যে রেটে তেল কিনে তাদেরকেও সেই রেটে ডিজেল কিনতে হয় এবং বিদ্যুৎ বিল দিতে হয়। আপনাদের দেখাবো, দেখেন ছোট্ট একটা মেশিন কি সুন্দরভাবে পানি উঠে এবং এই পাইপের দ্বারা জমিতে পানি দেয়, এটা আমি আপনাদের দেখাবো। ডিজেল কত করে লিটার? 8 টাকা লে আমার থেকে। খুব সুন্দর বুদ্ধি তো, বুদ্ধির মধ্যে দিয়ে দিন। পানি তোলা খুব কষ্ট, ইঞ্জিল মানে সুন্দরভাবে ইঞ্জিলে পানি উঠলো, পানিগুলো লুজ পাইপ দিয়ে চলে যাচ্ছে, দেখেন একদম জমিতে ঠিক করতে যাচ্ছে, চলে যাচ্ছে। এইভাবে কৃষকরা আমাদের পলি মাটিকে চাষবাস করে বীজ লাগায়, ধান রোপণ করে কেউ বা চাষ করে। ধন্যবাদ ভাই, খুব ভালো লাগলো এই ভিডিও।